হয়েছে। আমি এই চারা দুটোকে বাড়ি নিয়ে গিয়ে রোপণ করব। এ কথা বলে সুস্মিতা কলা গাছের চারা দুটো নিয়ে বাড়ি ফিরে যায় আর বারান্দায় বাজারের ব্যাগ আর চারা দুটো রাখে। কোদালটা নিয়ে এসে চারা দুটো জানালার কাছেই রোপণ করি, তবে ঘরে থেকে উঠতে বসতে আমি চারা দুটো দেখতে পারবো। জানালা দিয়ে সব সময় কলা গাছ দুটোর খেয়াল রাখতে পারবো। এ কথা বলে সুস্মিতা কোদাল আর চারা দুটো নিয়ে জানালার পাশে যায় আর ঠিক জানালার পাশেই মাটি খুঁড়ে কলা গাছের চারা দুটো রোপণ করে। তাতে জল দেয় আর কলা গাছের চারা দুটোর পরিচর্যা করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যে চারা গাছ দুটো বড় কলা গাছে পরিণত হয়। এদিকে সুস্মিতা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। বেচারা রমেশ ছোট্ট নবজাতককে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে অনবরত কেঁদেই চলেছে। সৃষ্টিকর্তা, তুমি আমার সাথে এটা কি করলে? মেয়েকে জন্ম দিতে মা চলে গেল, এই মাহারা মেয়েটাকে আমি কি করে বড় করব? সুস্মিতা, তুমি কেন চলে গেলে আমাদের বাবা মেয়েকে রেখে? ছোট্ট বাচ্চাকে নিয়ে রমেশ যখন দিশেহারা, ছোট্ট বাচ্চাটার কান্না রমেশ থামাতেই পারছে না। বাচ্চাটা অনবরত কেঁদেই চলেছে। কাঁদে না মা আমার, কাঁদে না। উফ, মেয়ে তো কিছুতেই কান্না থামাচ্ছে না। না, এই বাচ্চাকে সামলানোর ক্ষমতা আমার নেই। কালই আমি দিদিকে এই বাড়িতে নিয়ে আসব। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। পরের দিন রমেশ তার বড় বোন রমেলাকে নিয়ে আসে। দিদি, তুই তো বিধবা, স্বামীর ভিটেতে তো একাই থাকিস, তাই তোকে নিয়ে এলাম। আজ থেকে আমার এই মেয়েটাকে দেখভাল তুই করবি আর আমার বাড়িতেই থাকবি। এখানে তোর খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। সে ভরসা তোর উপর আমার আছে ভাই। তবে তোর মেয়েটা দেখতে কিন্তু ভারী মিষ্টি। আমি তোর মেয়েকে অনেক আদর যত্নে বড় করব। এরপর থেকে রমেশ আর তার বোন মিলে ছোট্ট মেয়ে নিপাকে বড় করে তুলতে শুরু করে। দেখতে দেখতে কেটে যায় 7-7টি বছর। মা নিপা, আজ এত বেলা অবধি তুই পুতুল নিয়ে খেলছিস যে? আজ কি তুই স্কুলে যাবি না? বাবা বাবা, আজ তো আমার স্কুল বন্ধ গো। আজ তো শুক্রবার, তোমার মনে নেই? ও তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। তবে তুই খেলা কর মা, আমি মাঠে যাচ্ছি। এ কথা বলে রমেশ মাঠে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ঝড় বৃষ্টি চলে আসে। এমন বৃষ্টির সময় বাজ পড়ে হঠাৎই রমেশ মারা যায়। বাবা, ও বাবা, বাবা, এসে তুমি কি করলে? ভাইয়ের মতো তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা। বাবা, ও বাবা। চলে তো যাবেই, তুই যে অলক্ষী, তাই তো জন্মের সময় মায়ের মাথা খেয়েছিস, আজ আবার বাপের মাথা খেলি। তুই অলক্ষী মেয়ে জন্ম নিয়েছিস বলেই তো আমার ভাই আর ভাই বউটা অকালে চলে গেল। এসব তুমি কি বলছো পিসিমা? জন্ম মৃত্যু তো সব সৃষ্টিকর্তার হাতে, তাই না? সৃষ্টিকর্তাই আমার বাবা মাকে তুলে নিয়েছে আমার কাছ থেকে আর আমাকে বানিয়েছে এতিম। এতে এতে আমার কি দোষ বলো? আমি কি করেছি? হয়েছে, আর বড় বড় কথা বলিস না। তুই যে কত বড় অলক্ষী সে আমি বুঝতে পেরেছি। আমিও আর তোর সাথে থাকবো না, নয়তো তোর মতো অলক্ষীর সাথে থাকলে আমিও আবার হঠাৎ করে মরে যাব। ও পিসি, ও পিসিমা, পিসিমা, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। আমার মতো একটা এতিম কন্যাকে এভাবে ফেলে রেখে চলে যেও না। আমি যে ভীষণ অসহায় হয়ে গেছি গো, আমাকে ফেলে চলে যেও না। নিপার এসব কাকুতি মিনতির তোয়াক্কা না করে রমেলা চলে যায় আর ছোট্ট নিপা ভীষণ একা হয়ে যায়।
এভাবে কষ্টে নিপার দিনগুলো কাটছিল। নিপা প্রায় সময় জানালার পাশে বসে কলা গাছের দিকে তাকিয়ে কাঁদতো। একদিন, এভাবে কেঁদে আর কি হবে নিপা? তুমি কাঁদলে যে তোমার বাবা মা আর ফিরে আসবে না। কে কে কথা বলছে? কে কথা বলছে এখানে? আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমরা কথা বলছি গো। আমরা দুই কলা গাছ। একদিন তোমার মা আমাদের রাস্তা থেকে তুলে এনে এখানে রোপণ করেছিল। আমাদের পরিচর্যা করে বড় করে তুলেছে। তাই আজ তোমার দুঃখে প্রকৃতি মাতা আমাদের কথা বলার শক্তি দিয়েছে। তবে ভালোই হলো, এই একাকিত্বের সময়ে কথা বলার মতো দুটো কলা গাছ তো পেলাম। এখন থেকে আমি আমার একাকিত্বের সময় না তোমাদের সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে? এরপর থেকেই দুই কলা গাছ নিপার ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে নিপার পিসি রমিলা আবার ফিরে আসে। পিসিমা, ও পিসিমা, তুমি তুমি সত্যি ফিরে এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? না রে মা, তুই কোনো স্বপ্ন দেখছিস না। আমি সত্যি ফিরে এসেছি। আসলে তোকে কোলে পিঠে করে বড় করেছি তো, তাই তোর মায়া কাটাতে পারিনি রে। তাই আমি ঠিক করেছি আমি তোর সাথে এ বাড়িতেই থাকবো। নিপা, মা নিপা, ওঠ, একটাবার উঠেই দেখ। এই দেখ মা, আমি তোর জন্য মজার মজার নাস্তা বানিয়েছি। আসলেই তো, এই সব খাবার আমার পছন্দের। তুমি খাবারগুলো রেখে যাও, আমি হাত মুখ ধুয়ে এসে খাবার খাচ্ছি। পিসি। রমিলা খাবার রেখে চলে যায়। নিপা হাত মুখ ধুয়ে এসে জানালার পাশে বসে খাবার খায়। নিপা, তুমি এভাবে রাক্ষসীর মতো করে খাবার খাচ্ছ কেন বলো তো? আরে বোকা, এই সবজি আমার পছন্দের খাবার, তাও আবার পিসিমা বানিয়েছে, তাই তো গপ গপ করে খাচ্ছি। খেতে তো খুব মজা। পছন্দের খাবার তাড়াতাড়ি খেতে হয়, বুঝতে পেরেছো? সে না হয় বুঝলাম, কিন্তু নিপা তুমি ওই মহিলার থেকে দূরে থেকো কেমন? ওনাকে আমাদের ভালো ঠেকছে না। তোমরা যে কি বলো না দুই কলা গাছ, কদিন তোমরা আমার পিসিকে দেখো, তবেই বুঝতে পারবে। পিসিমায়ের সম্পর্কে জানতে পারবে। পিসিমা ভালো, তবে এসব কথা থাক এখন। আমায় যে আবার স্কুলে যেতে হবে গো, অনেক গল্প হয়েছে। এরপর নিপা স্কুলে চলে যায়। রমিলা ছোট্ট একটা মাটির পুতুল নিয়ে নিপার বিছানার কাছে যায়। যাক, নিপা তবে আমাকে বিশ্বাস করে ফেলেছে। এবার যা করার এই কালো পুতুলটাই করবে। এটাকে শুধু নিপার বালিশের নিচে রাখলেই কেল খতম। আর নিপা তো এখন স্কুলে, এটাই উত্তম সময়। এরপর রমিলা পুতুলটা বালিশের নিচে রাখে আর কলা গাছ দুটো এইসব দেখতে পায়। এরপর দিন পেরিয়ে রাত হয়ে যায়। এই তো নিপা, তুমি চলে এসেছো। আসলে আমরা দুজন তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে যে একটা জরুরি কথা বলার ছিল। আজ আমি বড্ড ক্লান্ত গো। আজ আমি তোমাদের কোনো কথা শুনতে পারবো না। আগে ঘুমাই, কাল তোমাদের কথা শুনবো। কালকে অনেক গল্প করব, আজকে সময় নেই। কি ব্যাপার নিপা, আজ কি তুই ঘুম থেকে উঠবি না? কত বেলা হয়েছে, আজ স্কুলে যাবি না? পিসিমা,